ও যুবক, তোমরা কি দিয়ে সান্ত্বনা দিবা? তোমাদের কারো গায়েও তো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি নাই। রাগ হল না, আমি বোঝানোর জন্য বলতেছি, পায়ে হাত দেই, একটা ব্র্যান্ডের জামা নাই, একটা ব্র্যান্ডের গেঞ্জি নাই। এই পুরা মজমা একটা আইফোন প্রোম্যাক্স আছে কিনা আমি জানি না। পুরা মজমা তো একটা আইফোন প্রোম্যাক্স হবে না। তাইলে কি পাইলাম? দুনিয়ার কি পাইলাম? ও উত্তরবঙ্গের মানুষ, ও যুবকরা, রাগ হও না। আমাদের অবস্থা তো নুন আনলে পান্থা ফুরায়া যায়, পান্থা আনলে তো নুন ফুরায়া যায়, ঠিক না? আশা শুধু আশার জায়গায় থেকে যায়, ঠিক না? না আমাদের মা বোন, না আমাদের যুবক, না আমাদের পুরুষ। কতটুকু পেলাম দুনিয়া? সারা এলাকা খুঁজলে তো শুধু একটা বাড়ি পাওয়া যাবে যেটা সিসি ক্যামেরার আওতায়, আর কোনোটাই তো সিসি ক্যামেরার আওতায় না, ঠিক না? কি পাইলাম দুনিয়া? হাসার জন্য না। আমি আমার ব্যথা আপনাদের দিলে ঢুকাইতে চাইতেছি। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না। দুনিয়ায় দাম কতক্ষণ আছে? যতক্ষণ আছে। নাই দাম, নাই দাম নাই। 50 বৎসর তো দেখতেছি কেউ ফ্ল্যাগ হাকায়া ছুটতেছে, আবার ওই লোকটাই জঙ্গলে জঙ্গলে করতেছে। কি মনে হয় ইশারা ইঙ্গিত বুঝেন না কিছু, ঠিক না? হ্যাঁ, যেই লোকটা ফ্ল্যাগ হাকায়া ঘুরতেছে, মাটি ফাটায়া ঘুরতেছে, আবার 2 দিন পরে দেখা যাইতেছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। দুনিয়া তো এটার নাম। কবি তো এই জন্যই বলছে, জানি না সৈয়দপুর কাছে, হয়তো আপনারা উর্দু বুঝলেও বুঝতে পারেন। সৈয়দপুর কাছে না, উর্দু বুঝলেও, হ্যাঁ ঠিক না? এই জন্যই তো কবি বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाठ सारा, শুধু ঐতিহ্য আছে আর কিচ্ছু নাই। মালিক নাই, ঐতিহ্য আছে। দিনাজপুরের স্বপ্নপুরী আছে কিন্তু মালিক নাই, ঠিক না? কি নাই? ঐতিহ্য আছে, মালিক নাই। কবি এটাই বলে, मौत ने न छोड़ा किसरा न तारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। একদিন আমার কুরের ঘর থাকবে, আমি থাকবো না। একদিন আমার গায়ের গেঞ্জিটা থাকবে, আমি থাকবো না। হতে পারে যুবক, একদিন তোর টি শার্টটা থাকবে, তুই থাকবি না। মা টি শার্টটা নিবে আর বলবে কলিজার টুকরা শার্ট, চুমা দিবে, একবার চোখে লাগাবে। ঐতিহ্য থাকবে, খুব থাকবে। কবি এটাই বলে, ঐতিহ্য থাকবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। कुरान चित कर दे, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহর কাছে দামি হব যদি প্রস্তুতি নেই। হায় হায়, আমি মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি। আমি ওই কবর দেখছি, ওই কবর, ফেরাউনের কৃতদাসীর কবর আমার এই 2 চোখে দেখা আছে। ওই কবরের সুঘ্রাণ আমার এই নাকে আছে, যেটা আল্লাহ রসুল মেরাজের রাত্রে দেখছিলেন। এখনো চিহ্ন আছে, হাজারো মানুষ ডেলি যায়। ফেরাউনের বাড়ির কৃতদাসী, আমাদের মতো স্বাধীন মা বোন না, কৃতদাসী। আল্লাহ রসুল কবরের পাশ দিয়ে মেরাজের রাত্রে যেতেছিলেন।
সুগ্রানে দাঁড়ায় গেছেন। জিবরিল বলছে দাঁড়াইলেন কেন আলাইহিস সালাম? বলছে ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখানে জান্নাতে সুগ্রান পাইতেছি। তো বলছে এটা জান্নাতে সুগ্রান না, এটা ফেরাউনের কৃতদাসীর কবর, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর। মাস্তা তার নাম ছিল, মাস্তার কবর। বলছে জিবরিল কাহিনীটা বললে হয় না? তো বলছে সফর অনেক লম্বা, রাত্র অনেক ছোট, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে, দাঁড়াইলে চলবে না। তা আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে রাত্র দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে সময় দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে মেহমান যা বলে ওটা বলো, আমি বন্ধুকে মেহমান বানায় ডাকছি, মেহমান বানায় ডাকছি, মেহমান দেখা হবে। লম্বা হয়ে যেতেছে না তো? জিবরিল আলাইহিস সালাম কাহিনী শুনাইতেছে। ফেরাউনের পালক মেয়ে ছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে, ফেরাউনের কৃতদাসীর হাতের থেকে চিরুনি পড়া গেছে। তো ও চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ওই সময় বিসমিল্লাহ আসে নাই, আল্লাহ বিসমিল্লাহ কোনো উম্মতকে দেন নাই, শুধু আমাদেরকে দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোনো উম্মতকে দেন নাই, শুধু বিসমিল্লাহ ছিল। তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা ও জানা ছিল না, ও এতটুকু খেয়াল করতে পারে নাই। ফেরাউনের মেয়ে ঘুরেই জিজ্ঞাসা করছে, মাস্তা আইয়ু রব্বিল সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? ইমানের টোকা লাগলে, ইমান মেষের কাঠিতে খোঁচা লাগলে যেরকম জ্বলা ওঠে, ইমানের টোকা লাগলো এরকম জ্বলা ওঠে, সাথে সাথে জ্বলা উঠছে। না না না, কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের নাম নিলি? তো পরিচয় দিতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, দৌড়ে ছুটে গেছে ফেরাউনের কাছে। বড় মজমায় জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা ছোট আওয়াজে না, আমি ছোট আওয়াজে বলতেছি। ও তো মজমা ফাটায় ফেলছে। আবি বলে একটা চিৎকার দিয়ে বলছে, আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলছে, আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাসী খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তো ফেরাউন বলতেছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, চুরি করলেও তো মেনা নিতাম, এ তো বিলকুল ডাকাতি। আমার মেয়েকে জানায় দিছে তথ্য। বলছে ডাক ওকে। তো ডাকছে, জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আকবারতি, আগুন আরো ইমানের জ্বলা উঠছে। তো বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা বিনতাক, তোর মেয়ের রব। রব্বা, তোর রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম
আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিগ ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব। বলছে আমাকে রব মানিস না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে, বলে ফকদিমা আনতা কাজ, যা মনে চায় তা করতে পারিস। ফেরাউন হুকুম দিছে আনো কড়াই, ডালো তেল, চালো আগুন। যখন তেল টকবকে টকটক টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে উঠায়া তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি উম্মি, মা ভয় পাইস না, ওয়ালা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয়, মা উম্মি লা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ওয়ালা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই মা আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না, কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মানবো, ঠিক না? দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, উঠে দেলা দিছে তেলে। ওই রুও বলতে বলতে উঠছে ছিল, মা আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ। মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, মেলাও হবে। আমাদের মিলনের উপরে মেলাও বসবে মা। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? কি মা তো মাই হয়। চোখের দিয়া পানি ঝরতেছিল আর বুক বাসতেছিল, আর একটু পরপর উপরে তাকাইতেছিল, আর হাত দুটা উঠায় ঠোঁট নাড়াইতেছিল। ফেরাউন বলতেছিল কাঁদিস কেন? আমাকে মাইনা নিলেই তো নৈকট্য দিব। বলছে প্রশ্নই ওঠে না। তাহলে উপরে তাকায় কি দেখিস? আর হাতেই বা উপরে উঠে কেন? আর ঠোঁট নাড়ায় কাকে কি বলিস? বলতেছিল ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হলে আমার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে তোর পালা। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। তো বলছে তোর আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছে কতদিন বাহির হবে? তো জিবরিল আলাইহিস সালাম বলছে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। ও নীলফামারীর মানুষ, ও যুবক, ওই ঘ্রাণ আমার নাকে আসে না। আমি কবর চিনি, এই জন্য আমার এখানে ব্যথা বেশি। আমি তোমাদেরকে নিয়ে বেশি কাঁদি, এই যুবকদেরকে নিয়ে। এই জন্যই কথা শুরুটা ছিল আমার এটা, ছিলাম না, আসি, অচিরেই থাকবে। কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতির ভিত্তিতে মূল্য দিবে। গরিব তো দেখবে না আল্লাহ, ধনী তো দেখবে না আল্লাহ, যুবক তো দেখবে না আল্লাহ, বৃদ্ধ তো দেখবে না আল্লাহ, নারী তো দেখবে না আল্লাহ, পুরুষ তো দেখবে না আল্লাহ। আল্লাহ তো দেখবে প্রস্তুতি কতটুকু। প্রস্তুতি দাম, প্রস্তুতি দাম। হায় হায়, যুবক তো আর দামও জানে, জানো? হায় হায়, ওর দাম জানে খালি চ্যাট করা, আর 14 তারিখে এলে ফুল দেওয়া, আর প্রতি বছর শেখ খাওয়া। সব শেখ খাওয়া চেহারা। কি রাগ হয়ে গেল? সবটি শেখ খাওয়া চেহারা। কি? আর খালি মোবাইল টাচ করে চুমা দেওয়া চেহারা। ছুঁইতেও তো পারে না, ধরতেও তো পারে না, তো কি করব? মোবাইলে টাচ করে চুমা দেয়।
জিগানো করে জিগান, হুজুররা শুনেন না কিন্তু। হ্যাঁ, ওদের সাথে আমার কথা হইতেছে, আপনারা এখন কান বন্ধ রাখেন। শুধু এইটা ঠিক না, তিনজন চারজন মিলামিলা দেহে আর একটা একটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, পুরা হিট, ঠিক না? ঠান্ডা হইব কেমনে? তখন মোবাইলে টাচ করে চুমা দেয়। নিজের জামই জানে না, ও জানে না ওর সেজদার দাম কত। কসম খোদা, যুবক যখন সেজদা যায় তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে, উনদুর ইলা হাদা শাব মাদা ইয়াফআল। ও ফেরেশতা দেখ না এই যুবক কি করে। তো ফেরেশতা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সব কিছু গুটায়া তোমার কুদরতি পায়ে রেখা দিছে। যুবক যৌবন গুটায়া ফেলছে, লজ্জাপতির মতো গুটায়া তোমার কুদরতি পায়ে রেখা দিছে। তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও ফেরেশতা, তোদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? জোরে বলো। কাদের উপরে গৌরব করে? ফেরেশতাদের উপরে। হায় যুবক, তুই জানোস না তোর সেজদা। আল্লাহ দেয় নাই আমাকে জাদু, যদি দিত আমি বাংলাদেশের যুবকদেরকে পাগল বানায় ছেড়ে দিতাম। ওরা সারাদিন রাস্তা দিয়া ঘুরতো, আর মানুষ যদি জিজ্ঞাসা করতো পাগলের মতো গোরস কেন, কয় জান্নাত তো দেখি, যাব কবে, এই জন্য ঘুরতেছি। জান্নাত টাইনা আইনা তোর চোখের সামনে ছেড়ে দিত। কসম খোদার যুবক, তোমরা তো জানো না তোমাদের যৌবনের দাম কত। আমার জাতি তো জানে না সেজদার দাম কত। আমার মা বোনরা তো জানে না পর্দার দাম কত। আমার মা বোনরা তো জানে না পর্দার দাম কত, পর্দা নিশীন হইলে দাম কি জানে না। যদি জানতো তাহলে কেন বেপর্দা ঘরের থেকে বাহির হতো? জান দিয়া দিত, কিন্তু বেপর্দা বাহির হতো না, জান দিয়া দিত। আরে খুদা জানি তো নিবে। কি কি বলে হুজুররা? খুদা কি নিবে? কি নিবে? জানি তো নিবে। আল্লাহ রসুল বলছে, হায় হায় হায়, ইন্না সিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যে ক্ষুধার্ত থাকতে থাকতে জানিয়ে দিয়া দিছে কিয়ামতের কঠোরতা তার পর্যন্ত আসবে না, না 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 না। ও তো কিয়ামতের কঠোরতা দেখবেই না। আমি যদি আগে বলি হুজুররা মানবে কিনা এটাও তো জানি না। সাইকুল হাদিস আছে, এখানে আবার নাও মানতে পারে। আমি যদি বলি ও কবর থেকে উঠবে আর সিধা জান্নাতে যাবে, কিয়ামতের মাটি তো দেখবে না ও। হাদিস দিমু, হাদিস দিয়া দিই হুজুরের সামনে। ফেরেশতা গরিবদেরকে ডাকবে, ফেরেশতারা ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে, আইয়ু হিসাব ইল্লানা, আমাদের আবার কি হিসাব রে? ওই কি হিসাব? ফেরেশতাদের চোখে চোখ দিয়ে কইব, কি হিসাব? লাগায় দিবে তর্ক, কি হিসাব? আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে, মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা, কি বলে, কেন ঝগড়া করো? তো মাশারাল ফুকারা, গরিবের দল, হিসাব নাকি দিবে না, অথচ আজকে দিনটাই তো হিসাবের লেগে, ইয়াউমাল হিসাব। এরা বলে হিসাব দিবে না। আল্লাহ বলবে শান্তভাবে জিজ্ঞাসা করো, কেন দিবে না? তো জিজ্ঞাসা করবে কেন দিবে না, আরো চেতা যাইব, মা কান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয় না, এবার কি হিসাব? গেলিয়েন টিকা, সারা দুনিয়ায় তো জ্বলতে জ্বলতে আইছি, মালই তো দেয় না দুনিয়ায়। কি পছন্দের একটা পাঞ্জাবি পরা দেখতে পারলাম না, পছন্দের একটা গড়ি হাতে দিয়ে দেখতে পারলাম না, পছন্দের একটা টি শার্ট পরতে পারলাম না, পছন্দের একটা গেঞ্জি পরতে পারলাম না, পছন্দের একটা মোবাইল ব্যবহার করতে পারলাম না, পছন্দের একটা পিজা পর্যন্ত খাইতে পারলাম না, একটা গ্রিল খাইতে পারলাম না, পছন্দের একটা খাওয়া খাইতে পারলাম না। নেটে তো ওরা দেখে ঢাকা শহরে বুপ আছে 100 আইটেম, 150 আইটেম, 200 আইটেম বানায় রাখছে, লোক যাইতেছে মন মতো লইতেছে আর খাইতেছে। কি দেখা যায় না? মনে চায় না? চায় না? জীবনে তো কোনোদিন খায় দেখতে পারি না, মালই তো দেয় নাই, কি হিসাব? ফেরেশতা বলবে, আল্লাহ মাল বলে দেন না, এই জন্য অনেক গরম, হিসাব নাকি দিবে না?
তা আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, ওরা সত্য বলছে। এদেরকে মাল দেই নাই, এদের কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, জলদি জলদি জান্নাতে চলে যাও, হিসাবও নাই কিতাবও নাই।